ঠাকুর শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক জীবনে ভগবান শ্রীরামচন্দ্র এবং রামায়ণের কাহিনী এক গভীর ও অবিচ্ছেদ্য স্থান দখল করে আছে। তিনি শ্রীরামচন্দ্রকে কেবল এক ঐতিহাসিক চরিত্র বা দেবমূর্তি হিসেবে দেখেননি, বরং শ্রীরামচন্দ্রের আদর্শ এবং রামায়ণের ভক্তদের ভাবকে নিজের জীবনে আত্মস্থ করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী রামচন্দ্রের প্রতি অনন্য ভক্তি প্রদর্শনের জন্য মহাবীর হনুমানের দাস্যভাব গ্রহণ করেছিলেন। সাধনার সময় তিনি এতটাই শ্রীরামগতপ্রাণ হয়ে পড়েছিলেন যে তার আচার আচরণ ও খাদ্যাভ্যাস পর্যন্ত হনুমানের মতো হয়ে গিয়েছিল। তিনি মাটিতে বসে ফলমূল খেতেন এবং গাছে চড়ে সময় কাটাতেন। এই তীব্র সাধনার ফলেই তিনি দেবী সীতার দর্শন লাভ করেন, যা তার আধ্যাত্মিক জীবনের এক উল্লেখযোগ্য ঘটনা। ঠাকুরের জীবনে রামলালা বা বালক রামের বিগ্রহের সাথে সখ্য ও বাৎসল্য সম্পর্কের কাহিনী অত্যন্ত হৃদয়স্পর্শী। সাধু জটাধারী রামলালার একটি বিগ্রহ নিয়ে দক্ষিণেশ্বরে এসেছিলেন। ঠাকুর দেখেছিলেন যে রামলালা কেবল একটি ধাতব মূর্তি নয়, বরং একটি জীবন্ত বালক। ঠাকুর রামলালার সাথে খেলা করতেন, তাকে স্নান করাতেন এবং খাওয়াতেন। পরবর্তীকালে জটাধারী তার প্রাণের রামলালাকে ঠাকুরের কাছেই রেখে যান, কারণ রামলালা ঠাকুরকে ছেড়ে যেতে চাননি। ঠাকুর রামায়ণের বিভিন্ন কাহিনী ও চরিত্রের মাধ্যমে গূঢ় আধ্যাত্মিক তত্ত্ব সহজভাবে ব্যাখ্যা করতেন। ঠাকুর হনুমানের একটি উক্তি প্রায়ই উদ্ধৃত করতেন: রাম, যখন আমার দেহবুদ্ধি থাকে তখন দেখি তুমি প্রভু, আমি দাস। যখন জীববুদ্ধি থাকে তখন তুমি পূর্ণ, আমি অংশ। আর যখন আত্মবুদ্ধি থাকে তখন আমি তুমি, আর তুমিই আমি। এটি ঠাকুরের সর্বধর্ম ও মতের সমন্বয়ী চিন্তার প্রতিফলন। রাবণের উদাহরণ দিয়ে তিনি বলতেন, হৃদয়ে একবার রামের জ্যোতি দেখা দিলে জাগতিক রূপ, রস, ঐশ্বর্য সব শ্মশানের ছাইয়ের মতো তুচ্ছ মনে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেকে রাম ও কৃষ্ণেরই এক নতুন প্রকাশ হিসেবে মানতেন। তিনি বলতেন, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনিই এখন এই ধারে শ্রীরামকৃষ্ণ। তার কাছে রামচন্দ্রের ছিলেন মূর্তিমন্ত ধর্ম এবং প্রেমের আধার। পরিশেষে বলা যায় যে শ্রীরামকৃষ্ণের জীবনে শ্রীরামচন্দ্র কেবল আরাধনা নয়, বরং এক জীবন্ত অনুভূতি ছিলেন, যা তার ভক্তিমূলক সাধনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।